মৌলাজিরা শেখের পাগল হইছে যে জনায় তারে দেখে চিনা যায়। মৌলারা শেখের পাগল আছে যে জনায়। আগুনে পুরা পড়তে পড়তে করে দিছে ছাই। ওরে দিবানিশি জ্বলছে আগুন, জল দিলেই জলে দ্বিগুণ। কত কষ্ট করে গেলেন এই না দুনিয়ায়, তার দেখলে চিনা যায়। আল্লাহর আশেকের পাগল হইছে কয়জনা। মনারে বা ওরে আল্লাহর ইশকে পাগল ছিল গো ইব্রাহিম পেগম্বর। অগ্নিকুণ্ডে দাহন করলো দুনিয়ার উপর, তবু নাম তার ভুলে নাই, ভুলে নাই, ভুলে নাই। আগুন হইতে খলিল উল্লাহ রক্ষা পাইয়ে যায়, তার দেখে শোনা যায়। আল্লাহর আশেকের পাগল হইতে যে জনা। ইব্রাহিম পেগম্বর ওরে বেটা পুত্র ছিল না সে ইব্রাহিমের ঘর। হাজেরা ছাহেরা ছিল ইব্রাহিমের ঘরে। ওরে হরদম তারা আল্লাহ পাকের বন্দিগি করে, হরদমে হাজেরা বিবি বন্দিগিরি করে। ওরে বেটা পুত্র ছিল না ভাই দুনিয়ার উপরে। খলিল বলে ওগো আল্লাহ আপে পরওয়ার, এখন কি আমি পাইতে পারি উম্মতের ভার। আল্লাহ বলতে শোনো খলিল বলতেছি তোমায়, এখনো আছে গো বাকি আল্লাহর দুনিয়ায়। এই কথা শুনিয়া নবী ইবাদত করতে যায়, তারে দেখলে চিনা যায়। শুনতে পায় কুমকুম সাগরে নবী কামাই করতে যায়, সেনা নদীতে নবী এই না ব্যবহার। ওটা হইয়াছিলেন নবী জলেরই মাজার। ইব্রাহিম বলছে আল্লাহ এগো পরওয়ার, এখনই আমি পাইতে পারি উম্মতের বার। কত কষ্ট করলে নবী থাইকে দুনিয়ায় রে, তার দেখলে চিনা যায়।
মোর একটি বেটা দে, ওরে কামাই খাইবার সাত ভাই বললে মাটি দিবে কে? বেটা বড় সুখ রে বাইরে বেটা বড় সুখ, পরের বেটার গুণে যান দেখি আপনা বেটার মুখ। হরি আতরিয়া খলিল কান্দে যারে যারে, একটা বেটা দেও গো আল্লাহ দেও না আমার ঘরে। ওরে কান্দিয়া কান্দিয়া খলিল বক্ষটা বিজায় রে। যেমন ইব্রাহিমের গড়ে সাহেরার পুত্র সন্তান হইল না সংসারে, পুত্র সন্তান নাই বলিয়া গো খলিল কিবা কর্ম করে, হাজেরারে হাউস করে বিয়ে করলেন পরে। ডাকিতে লাগিল খলিল আপে পড়ুয়ার, এখন কি পাইতে পারে তোমার উম্মতের এবার? আল্লাহ বলতে শোনো খলিল শোনো সমাচার, আরো তোমার আছে বন্দিগিরি করিবার। এই কথা শুনি আর খলিল কান্দা বগনি যায় রে। মনরে ওরে এই কথা যখনই খলিল গো ও ভাই শুনিতে পাইল, ওরে কুমকুম সাগরে নবী কামাই করতে গেল। ওরে কুমকুম সাগর বড় সাগর গো, শোনন যত জ্ঞানী কুল কিনারা রাখেন নাই তার আপে সাইরা বাণী। সেটা নদীতে নবী নিরিগ দইরা চায়, চায় না নামা গাছ একটা দেখিবারে চায়। সেই না গাছেতে হায় হায় করিল কারবার, ওটা হইয়া রইলেন নবী 10,000 বছর। বন্দিগিরি করল নবী পিয়ারা আল্লাহর, ফেরেশতা এসে গেছে পরীক্ষার তরে। একজন হইল গোগো পাখি আর একজন হইল বাস, ওরে দৌড়াইয়া পৌঁছাইল খলিলুল্লাহর পাশ। গোগো পাখি বলতে হুজুর গো আমি আপনারে জানাই, এই জমের হাত হইতে আমি রক্ষা পাইতে চাই। জমের হাত হইতে আমি রক্ষা পাইতে চাই, এই কথা বলিয়া হায়রে গোগো পাখি যায়। বাস পক্ষী বলছে হুজুর আপনারে জানাই, আজ 3 দিনের অনাহারি আপনারে শোনাই। আমার মুখের আহার লোকাইল, আমি ফিরা যাইতে চাই রে তার ঘরে থাকি। মনরে ওরে বাস ওকে বলতে হুজুর গো মেরামত তোলেন, ওরে আপনারও হুজুরে আমার জানটা ভিক্ষা দেন। বাস পাখি বলছে হুজুর গো আমি আপনারে জানাই,
তিন দিনের অনাহারি খানা আমার নাই। আমি বাষ্প কি বলছে হুজুর গো, আরে বলতেছি আপনারে, অনাহারি যদি আজকে যাই গো খলিল ফিরে, আল্লাহর দরবারে আমি বিচার দিব যাইয়া, বন্দিগিরি যাবে তোমার বরবাদ হইয়া। খলিল বলে ওরে বা খলিল বলছে ওরে বাজরে বাবা মেরা ভাত তো নাও, তুমি আমারও শরীরের মাংস উদর বইরা খাও। বাষ্পকে বলছেন অভিজ্ঞ আপনি শোনেন সমাচার, ওরে না খায়া করেছেন হুজুর বন্দিগিরি খোদার, আপনারও শরীরের মাংস লোহারি আকার, এই মাংস খাইতে ছুটে দৌড়বে না আমার। কাষ্টতন হইয়া গেছে এই না দুনিয়ায় রে, তার দেখলে না যায় আল্লাহর আশেকের পাগল হইতে দেই জনা। মনরে ওরে না খায়া করেছেন হুজুর গো আপনি বন্দিগির খোদার, ওরে আপনার শরীরের মাংস লোহারি আকার, ওরে খাইতে না অগনবী আমার ছোটে না আর থরে, ওরে দুইটা চক্ষু দিলে নবী খাইতাম উদ্দর ভরে। এই কথা গো বাস্তব খেয়ে আবদার করে নিল, কথা শোনা খলিলুল্লাহ কান্দিতে লাগিল। দুইটা চক্ষু দিতে রাজি কোনো ক্ষতি নাই, তোমার কাছে একটা চক্ষু আমি ভিক্ষা চাই। না খাইয়া করেছি আমি বন্দিগির খোদার, আজ পর্যন্ত পাই নাই আমি মাওলাজির দিদার। ডাক শুনিয়া যদি মাওলা আসে আমার দ্বারে, আমি চক্ষু না থাকিলে তারে দেখবো কেমন করে। ওরে দুইটা চক্ষু দিতে পারবে দুইটা চক্ষু খাওরে বাঁধরে আমি তোমারে জানাই, একটা চক্ষু তোমার কাছে আমি ভিক্ষা চাই। একটা চক্ষু ভিক্ষা দাও না গো মরে দুনিয়ার উপরে, একটা চক্ষু খেয়ে তুমি যাও না উত্তর ভরে। এই কথা যখন গো খলিল জবানে বলিল, আস্তানা হইতে ছুরি বাহির করে দিল। বিসমিল্লাহ বলিয়া ছুরি চোখে দইরা দেয়, ওরে আল্লাহর আরশ মহল্লায় গো খবর হইয়া যায়। ওরে বাষ্পকে বলেছে খলিল গো আমি তোমারে জানাই, ওরে মন পরীক্ষা করতে মরে পাতাইতে খুদায় তারে দেখলে কিনা যায়। বাজে রূপটা ছেড়ে দিয়া ফেরেশতা হইয়া ওরে মন পরীক্ষা করতে পাঠায় দুজালাল কিবরিয়া। এই কথা বলিয়া খলিল গো পরীক্ষায় পাস হইয়া যায়।
কান্দিয়া কান্দিয়া খলিল গড়ে ফিরে যায়। আল্লাহ বলছে ওরে জিব্রাইল মেরাবাত দাও, আমার ইসমাইলের জন্ম নিয়া হাজেরারে দাও। সেই দিন নবী ছিল রে ভাই হাজেরার ঘরে, ওরে পেশানি হইতে নোটায় অন্যে চমকা পড়ে, ওরে আসমানের চাল লইল কুলে গো হাজেরা দুনিয়ার ভিতরে। সেদিন নবী ছিল ভাই গো হাজেরারি ঘরে। আল্লাহর পুত্র তিন উঠটা গো চমকিয়া ভাই গেল, নূরের চেহারা তখন হাজেরার খোঁজিল। ওরে দিনে দিনে চেহারা তার ওরে সুস্থি হইয়া যায়, দিন দিন রূপ চেহারা সকল গেল বেড়ে। সতীনের বাদ সতীন ভাই কি কর্ম করিল, ওরে নাক কান বিন্দাইয়া তাকে পেদায় করেছিল। খলিলুল্লাহ দেইকা বলছে করি কোন উপায়, ওরে স্বর্ণেরই অলঙ্কার আইনা তখনই পরায় রে তার। অমনরে ওরে পুত্র যদি জন্ম নেই গো ওরে হাজেরার উদরে, ওরে ছাহেরাকে বাঁচবে না বলো দুনিয়ার ভিতরে। সতীনেরও বাদ সতীন ভাই কি কর্ম করিল, ওরে নাক কান বিন্দাইয়া তাকে বেদায় করেছিল। আল্লাহর কুদরতের লীলা বুঝা বড় দায়, স্বর্ণের অলঙ্কারটা নিয়া তখনই পরায়। এর পূর্বেতে এই দুনিয়ায় অলঙ্কার ছিল না, সেই দিন দেখেন অলঙ্কারটা দিলেন রাব্বানা। ওরে দ্বিগুণ রূপ তার বাইরে গেল এই না দুনিয়ায়। সতীর বড়ি হইয়া গেল, কেমন করে ছাহেরা হাজেরার বিদায় করে দেবে এই কথাটা মনে মনে জোগাড় করে নিল। ওরে একদিন খলিল গিয়াছে গো ওরে ছাহেরারি গরে, ওরে তখন দুইজন মিলা ভাই গো প্রেমের আলাপ করে। আমি হইলাম বড় বিবি জানাই রাঙ্গা পায়, যা চাবে তাই দিতে হবে কোনো উপায় নাই। ওরে যা চাবে তাই দিবেন কিনা শিকার হইয়া যায়। মনরে
বলতে বিবি গো ওরে দিব এই সংসারে সতীনের উপরে সতীন বড়ি হইয়া যায় স্বীকার করেন ওগো স্বামী ধরি রাঙ্গা পায় এই কথা ওয়াদা খলিল যখন কইরা নিল তখন সাহেরা বিবি বলিতে লাগিল যদি মুখের জবান স্বামী সত্য হয় আপনার এই হাজেরারে দিতে হবে ববে বনবাস ওরে কথা শুনে খলিলুল্লাহ ওরে কথা শুনে খলিলুল্লাহ কেন্দ্রে বুক বিজয় ওরে কুন্দু সেদে তারে আমি বনবাস পাঠাই ওরে নির্দোষী হইয়াছে বিবি গো দেখো এই বব সংসারে কেমন করে বনবাসে পাঠাইব তারে ওরে নবীদের মুখে জবান সত্য হইল ভাই